হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম আর একটা রান্নার ভিডিও। তো আমি আমার রান্না তো বোঝেনি, ছোটোখাটো রান্না, তারপরও কী আর করবো, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে আমি এখানে এটাকে কী শাক বলে বলেন তো? এটাকে বলে হাইচা শাক। হ্যাঁ, আমাদের দেশে মানে আমাদের বরিশালে এটা হাইচা শাক বলে, বাট কোন কোন অঞ্চলে কী বলে জানি না। তো এই শাকটাকে এখন ভালো করে ধুয়ে টুয়ে রান্না করতে বসিয়ে দিলাম। তাওয়াতে হলুদ লবণ দিয়ে দিয়েছি, তেলে ভেজে নিচ্ছি। তো ভেবেছিলাম প্রথমে একটু পেঁয়াজ দিয়ে করব, তো তারপর ভাবলাম যে না, পেঁয়াজ দিয়ে করতেছি কারণ পেঁয়াজ এমনি অল্প আছে বাসায়। তো যাই হোক, খালি রান্না করতেছি। তো আজকে রান্না করতে এসে যে প্যারায় পড়তে হয়েছে রে ভাই, কি বলবো আপনাদেরকে, শোনেন তাহলে আজকে কি হয়েছে আমার সাথে ঘটনা। এই আজকে আমি চুলায় দুইটা রান্না বসিয়েছি, আর বেজে গেছে তখন ঠিক মানে কয়টা, 3টে বেজে গেছে, এখন পর্যন্ত আমার রান্না হয়নি। কারণ আমি একটু সিক, যার কারণে আজকে একটু আমি লেট করে রান্না করতে এসেছি, শরীরটাও বেশি ভালো ছিল না। তো ভাবলাম রান্নাটা একটু পরেই করি, করতে করতে যে এত হয়ে যাবে ভাবিনি। এখন আমি মানে বাচ্চাদের তো খাওয়াতে হবে, তো সেই চিন্তা করে এক সময় এটা রান্না করি, এক সময় ওটা রান্না করি, এটার চুলা বন্ধ করি, ওটার চুলা বন্ধ করে এটা করি। মানে আজকে অবস্থাটাই হয়েছে একদম এলোমেলো। তো আজকে ভিডিওটাও একদম এলোমেলো হয়েছে। তো আজকে আমি আর দারচিনির বাড়তে খেয়াল ছিল না, তাই আমি একদম মাংসের ভিতরে আস্তা দারচিনি দিয়ে দিয়েছি। যাই হোক, একভাবে দিলেই হয়, খেতে পারলেই হলো। তো এখানে কিন্তু মশলা টশলা মাংসের সব কিছু দিয়ে দিয়েছি, কিছুই কিন্তু বলতে পারিনি। তো এখানে এই যে মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নেব। তো আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার হলে বাচ্চারা একটু মাংস খাওয়ার জন্য বায়না করে, তো ওদের জন্যই মাংসটা আজকে রান্না করছি। আর এখানে এই যে শাকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই শাকটা একদম যে মানে চাচা দিয়ে গেছে, সে বলছে একদম ভালো শাক, এটা দেখবেন রান্না করতে গেলে একদম গলে যাবে। তো অবশ্যই আমি দেখুন একদম রান্না করেছি, একদম গলে গেছে। তো এই শাকটা আরও আসে, বাট সময়ের অপেক্ষায় মানে আমি এবার বেশি করতে পারিনি, এটুকুই জাস্ট চলে যাবার। যেহেতু ছেলের বাবারা নেই, তারা সে এক জায়গায় গেছে, তো যেহেতু আমরা 2-3 জন আছি, তো আমাদের জন্য এটা পারফেক্ট। তো এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো মাংসগুলোও ছেড়ে দিচ্ছি। মাংস ছেড়ে এখন মাংসগুলোকে একটু ভালো করে মশলার সাথে মেখে তারপর আমি এখানে আলুটা কিন্তু আমি সবসময় মশলা কষানো কিছুক্ষণ পর আলু দিই, কিন্তু চিন্তা করলাম যে না, এখন একদম দিয়ে দিই, যেহেতু লেট হয়ে গেছে। আর বোঝেনি তো, লেট হয়ে গেলে যত তাড়াতাড়ি করে রান্না করা যায় তত তাড়াহুড়ো করেই রান্না করছি। আর এখানে আমি অল্প করেই মাংস নিয়েছি, কারণ যেহেতু ওর বাবা নেই বাসায়, তো দুপুরে সে খাবে না, তাই ভাবলাম তাহলে অল্প করেই করি, সে শুধু রাতে খাবে। তো এখানে আবার আলু দিয়ে দিয়েছি, আর আলু ছাড়া তো আমাদের চলেই না। আলু আমার ছেলেরা খুবই পছন্দ করে, মাংসে আলু হলে তাদের তো কোনো কথাই নেই। তো কেটে আলুগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিলে এখন আলুগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এটা কষাবো ভালো করে, তারপর আমরা রান্না করবো। আর এছাড়াও তো মাংস রান্না করতে একটু হলেও সময় লাগে। তো এগুলো করতে যাচ্ছি। আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, ভেবেছিলাম একটু ফোন দিয়ে মানে ক্যামেরায় একটু তুলবো, কিন্তু আসলে ওই যে বললাম না, দেরি হয়ে যাবে, সেই চিন্তাও তুলতে মনে ছিল না। তো যাই হোক, এখানে একটু ভালো করে এই যে মাংসটা একদম কষানো হয়ে গেছে। আর দেখুন মাংসের থেকে কি পরিমাণ জল বের হয়েছে। তো আমি আর জল এখানে হালকা একটু ঝোলের জন্য জল দেবো, যেহেতু ডাল নেই। তো এই তো রান্না বান্না একদম প্রায় কমপ্লিট হয়ে আসছে, যেহেতু শাক হয়ে গেছে। আর সকালবেলা আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আরও অনেক কিছু ভাজাভাজি ছিল, তাই অত বেশিও প্যারা ছিল না। তো মাংস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন মাংস কিন্তু একদম হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।